হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 4:45। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার মেয়ে। হঠাৎ করেই বকখালি যাওয়া, মাত্র 2 দিন 1 রাতের জন্য। সোনারপুর থেকে কীভাবে যেতে হবে ভিডিওটা পুরো দেখে নাও। টিকিট কেটে সোনারপুর 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। ট্রেন আসতে প্রায় কিছুক্ষণ দেরি আছে। শিয়ালদা থেকে সকাল 5টা 20 লোকাল, যেটা সোনারপুর এসে পৌঁছায় 5টা 45-এ। আমাদের ট্রেন চলে এসেছে। আমার ট্রেনে উঠেও বসি। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, অসুবিধা নেই। ট্রেনে যেতে যেতে বাইরের এই প্রাকৃতিক পরিবেশ সত্যি মাধুর্যপূর্ণ। ক্যামেরা বন্দি না করে আর পারলাম না, তাই ঝটপট করে ভিডিওটা করে নিলাম। আর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে নামখানা চলে এলাম বুঝতে পারলাম না। সময় তাড়াতাড়ি। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি সেই নামখানা স্টেশনে, আমাদের গন্তব্যস্থলে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব বকখালির দিকে। তারপরে আমরা টোটোতে উঠবো, তারপরে তোমাদের টোটোতে গিয়ে দেখাচ্ছি। চলো, টাটা। তো বন্ধুরা, আমরা কিন্তু টোটোতে বসে গেছি। দেখো, দেখতে থাকো। আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি 200 টাকা পরিবর্তিতে। তোমরা চাইলে শেয়ারে যেতে পারো, 50 টাকা করে ভাড়া করবে। এছাড়া এই জাতীয় সড়ক, এখান দিয়ে অটো ছাড়ছে 40 টাকা ভাড়া, এবং বাসও যাচ্ছে, এটা 30 টাকা ভাড়া। যখন বৃষ্টি হয়নি তখন ওই নদী পারাপার হতে হতো। ওই জেটি ঘাট দেখা যাচ্ছে, ওখান থেকে সবাই নদী পার করে যাওয়া আসা করত। এই বৃষ্টি হওয়ার পরে সবার অনেক সুবিধা হয়ে গেছে। বকখালি যেতে যেতে রাস্তার পাশে একটা সুন্দর সুন্দর মন্দির তৈরি করা। কি সুন্দর না মন্দির, দেখতে খুব ভালো লাগছিল। প্রায় এখানে অনেকগুলোই মন্দির আছে, যেটা এই গ্রামটিকে আরও মাধুর্যপূর্ণ করে তুলেছে। এই দূরে একটা পাখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। নামখানা স্টেশন থেকে আমরা এই দাদা গাড়ি করে এসেছি। দাদার ব্যবহার খুবই ভালো। তোমরা আসলে এই দাদাকে খোঁজ করো, অনেক কম টাকায় তোমরা বকখালি আসতে পারবে। সবচেয়ে বড় কথা হলো, দাদা তোমাদেরকে ঠিকঠাকভাবে বকখালি পৌঁছে দেবে, আর খুবই কম সময়। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বন্ধুরা বকখালি। টোটো থেকে নেমেই বাদিকের গলিতে আমাদের এই হোটেল ছিল আমন্ত্রণ। সব হোটেলের থেকে আনুমানিকভাবে এই হোটেলটা অনেকটাই সস্তা, সি বিচের কাছে। হ্যালো বন্ধুরা, তো আমরা এসে গেছি বকখালি। আর বকখালিতে এসে আমরা উঠেছি হোটেল আমন্ত্রণে। এনাদের ব্যবহার খুবই ভালো। তোমরা এলে এইখানে হোটেলটায় ওঠো, খুব সুন্দর হোটেল, ঠিক আছে।
তো বন্ধুরা রুমে এসেই আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে। খুব খিদে পেয়েছে, শরীরটাও টায়ার্ড লাগছে। তো আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম লুচি আর ঘুগনি। এটার দাম কিন্তু পড়েছিল পার প্লেট 50 টাকা বন্ধু। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে। সামনেই কিন্তু সি বিচ, হোটেল থেকে বেশি দূরত্ব নয় বন্ধুরা। দেখো আমার মেয়ে নিমকি, আনন্দ দেখো ওর মুখের। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখেও আমাকে বলছে মা আমার খুব ভালো লাগছে। দেখেছো তো মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো ও কিন্তু দৌড়ে ছুটে যাচ্ছে আনন্দে। আই লাভ বকখালি। আমরা চলে এসেছি বকখালি। তোমরা বন্ধুরা কবে আসছো তাড়াতাড়ি বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সি বিচের সামনেই কিন্তু কিছুটা জল আছে। ওই জলটা কিন্তু পেরিয়ে ওই দেখো সাদা বালির চর, 500 মিটার পেরিয়ে গিয়ে আবার আমাদের সমুদ্র। ঠিক আছে, তো চলো এই জলটা আমরা আস্তে আস্তে করে পেরিয়ে যাই। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু বন্ধুরা দেখো সি বিচের ধারে কত সুন্দর আইসক্রিম, কত কিছু দোকান বসে আছে। জলটা আস্তে আস্তে করে আমরা পেরিয়ে যাচ্ছি। জুতো কিন্তু হাতে নিয়ে নিয়েছি বন্ধুরা, কেউ জুতো পরে কিন্তু পার হয়েও না, স্লিপ হতে পারে। দেখো কি ভালো লাগছে না, এই আস্তে আস্তে করে পেরোচ্ছি আমি আর আমার মেয়ে। আমার মেয়ে তো খুশিতে আনন্দে নাচছে, দেখো মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো। দুজনে হাসতে হাসতে গল্প করতে করতে কিন্তু পেরিয়ে যাচ্ছি। অনেকটা দূর পর্যন্ত আমরা কিন্তু পেরিয়ে এসছি। আমার মেয়ে কিন্তু দেখো ছোট একটা কাঁকড়া দেখতে পেয়েছে, ওটাকেই কিন্তু ও খোঁজার চেষ্টা করছে বন্ধুরা। তারপর দেখো আনন্দে উল্লাসে ও ছুটে ছুটে যাচ্ছে জলের দিকে। দেখো তারপর কিন্তু পা দিয়ে খুঁজছে। দেখো এবার চলে আসলাম সন্ধেবেলায় কিছুটা সময় কাটানোর জন্য। রৌদ্রের তেজ পরিত্যাগ করে প্রকৃতিতে নেমে এসছে শীতল ছায়া। আরও যেন সুন্দর লাগছে বকখালি সি বিচ। লোকজনের ভিড় সকালের থেকে অনেকটাই বেড়েছে। এবার সময় হয়েছে ঘরে ফেরার। সমুদ্রের ধারে আস্তে আস্তে অন্ধকার নেমে আসতে কি সুন্দর ঠান্ডা আর শীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যের ছায়া নেমে আসতে বকখালির সি বিচে বসে গেছে এক অন্য ধরনের মেলা, যেখানে নানা রকম খাবার, মাছ, অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া, নানা রকম সি ফুড সব বিক্রি হচ্ছে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা খেতেই পারো। তবে আমি নিয়েছিলাম লোটে মাছের পকোড়া। চারিপাশে মেলার মতো দোকান খুলে গেছে, আর এই চেয়ারগুলো 20 টাকার বিনিময়ে প্রতি ঘন্টা তোমরা ওখানে বসে সমুদ্রের ঠান্ডা বাতাস এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাবে। আর বিচের ঠিক ওপরেই এই দোকানগুলো থেকে তোমরা নানা রকমের জিনিস, খেলনা, ব্যাগ, নানা রকম কিছু পেতে পারো। যা যা ভাবছো বকখালি থেকে কিছু কিনে বাড়ি ফিরবে, তারা দোকানগুলো থেকে অবশ্যই কিছু কিনতে পারো। নানা রকম সামুদ্রিক তৈরি আয়না, ঘর সাজানোর জিনিসপত্র সবই রয়েছে এখানে। কি সুন্দর দেখা যায়। তবে স্পেশাল করে আমি এই দোকানটার কথা বলবো, এই দোকানটা খুবই সুন্দর লাগছে না, সুন্দর লাগবে। হ্যান্ডিক্যাপের আইটেমে ভর্তি দোকান, খুবই সুন্দর তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। বন্ধুরা আমাদের বকখালি ভ্রমণ কিন্তু শেষ। এখন আমরা বিদায় বেলা বাড়ি যাওয়ার পথে। এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, এবার আমরা উঠবো ট্রেনে। বাই বাই নামখানা, বাই বাই বকখালি। তোমার এই সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি আমরা বাড়ি।